রে জুয়েল, নতুন প্ল্যানটা কি রে? কয়দিন হইছে কামে আইছে, কারণ কথাবার্তা কয় না। আর বেটা ছোট কালে জেল খেটে আইছে, জেল খেটে এনে কামে আইছে। আল্লাহ বাথরুমে যাবো না, কাম কর। কি কর ঝামেলা পুরোটাই? ও মারে ওরে করছে কি মান্দার বলাই? এই নাটকি বই এই ওঠ কাম চোরা। এই কষ্ট লাগে, কষ্ট লাগে, কষ্ট লাগে। তুমি পাথর দিতে পারো না। এই কাম কষ্ট লাগে। হ্যাঁ আমি যখন টাকা দেই আমার কষ্ট লাগে না? তোর শরীর ভালো না, তুই কাজে এসেছিস কে? এক কোটি পাথর দিতে পারলি না। আজকে আমি কি করবো? আমার শরীরটা ভালো না বাবা। দেখতেছিস না গরমে মাথা ঘুরায় পড়ে গেছে? আলি কেন না রে তুই? আন্দা তুই কি আন্দা? সুখী দাও না। এক কোটি পাথর এটা ভালো দিতে হয়, দিতে পারে না। তুই এসে কাম করতে। আমার শরীরটা ভালো না বাবা। কাম চোরা, কাম করতে। এক মিনিট, তোর হিসাব মতো এইটুকু পাথর নিচে পড়া ছিল, উঠাই দিলাম। এখন তো আর সে কামচোর না, তাই না? এই নাটকি বই তুই আমার কি করে কস? তুই কেটে ওই কেটা তুই থাপ্পড়টা উনারে মারছিলি, সোচ্চা আমি নিলাম, হিসাব ক্লিয়ার। আর ওই রক্ত ওইটা হিসাবের বাইরে। তুই আমার গায়ে হাত দিছ। তোরে আমি দেই গেলাম তোরে। দেখিস যা। কাপসায় এক চামচ চিনি, এর বেশি দিতে পারো না, চিনির দাম মেলা। এটা কি করলে বিজয়? আমাকে ম্যানেজার ওই খুব খারাপ মানুষ, খাতারনাক মানুষ। তারে আমাকে কারখানা সবাই ভয় পায়। তাছাড়া আমি বয়স্ক মানুষ, আমার লাগে কি লাগে তুমি বিপদ কান্দে নিলে? হ্যাঁ জানেন চাচা, আমরা গরিব হয়ে জন্মাই আর গরিব হয়ে মরে যাই। কিন্তু ওই বড় লোকরা আমাদের বোঝায় যে ওদের সামনে আমাদের অকাত জি রোজের 200 টাকা পাইতেছেন, সেটাও অনেক বেশি। ওর কিনে নাই সেই 200 টাকায় আমাদের সারা জীবন বিক্রি হবো আমি আপনি সেই 200 টাকায়। হ্যাঁ আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করেন, আপনার গায়ে হাত দেওয়ার সাহস পাবে কেন? তুমি কথা ঠিকই কইছো বাস, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটছে এই ঘটনা নিয়ে যে ঝামেলা কত হইব আল্লাহ জানে। তুমি কিন্তু বাজান একটু সাবধানে থেকো, ওই ম্যানেজার তোমার ক্ষতি করতে পারে। বাদ দাও এগুলা। দাও রে মা, আমাকে চা দাও, এরাও চা দাও। এলার কাকা আপনার চা। না কাকা, চা খাবো না। চা খাবে না কেন? কি হয়েছে? আপনাদের এখানে চায়ে চিনি কম হয়, একটু চিনি বেশি না হইলে আমার আবার জমে না চাচা। দেখছস মা, তুই তো আবার এক চামচের বেশি 2 চামচ চিনি তো কারে করে দেস না, এটা কিন্তু হয় জানে। তুই আপনার জন্য 2 চামচ চিনি। এবার ঠিক আছে। টায়ার স্মার্ট কিছু খাও, লাইক প্রাণ পিনাট বার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে পিনাট বার স্মার্ট কিছু খাও। আপনি কি আমার কিছু কইবেন? নাম কি তোর? মায়া। আপনার? বিজয়। আচ্ছা, তোর দোকানের 1 চামচের বেশি 2 চামচ চিনি না দেওয়ার কাহিনীটা ঠিক বুঝলাম না। কাহিনী শুনবেন? প্রথম মাসে 2 চামচ চিনি দিয়ে আমার 325 টাকা লস হয়েছে। এই লসটা টাকা কে দিব কোন? আপনি দিবেন? তাহলে লস হইলে আমারে দিলি? তুই তো অনেক চাচা লেগে প্রতিবাদ করলেন না, তাই আমার ভালো লাগছে। যেই মানুষ অন্য বিপদে পাশে দাঁড়ায় তার লগে লাভ বেশি হিসাব করে লাভ। বাড়ি কই আপনি? এই নাই আমার। এই নাই মানে? পরিবারে কেউ নেই? আছে, মা আছে, একটা বোন আছে। ও না। তাহলে আবার বাড়ি নেই মানে কি? আমি তো বুঝলাম না। চায় না আমি বাড়ি ফিরে যাই, মায়ের কাছে অভিশপ্ত। শুনছি আপনি নাকি জেলে আছিলেন? 16 বছর। কেন? তোর বাড়িতে কে? দেখতে পাচ্ছি কিন্তু না থাকার মতো। না থাকার মতো কে? তাদের মাথা লয় করে থাকে। আর নিশ্চয় টাকা পুরাই গেলে খালি বারবার আমার বিয়ে দিচ্ছে। তাহলে করে নিলেই তো বাপের থেকে মুক্তি পেয়ে যাস। বিয়ে করলে ক্ষতি কি? নিজের সে 3 দিন বেশি বয়স্ক মানুষের সাথে বিয়ে দিতে চাইলেন কোন মায়া বিয়ে করবো কোন? আপনাদের কথা মনে পড়ে না আপনার? বাড়িতে যাবেন না? যাওয়া তো লাগবেই, বোনের জন্মদিন কাল, বোনরা দেখতে যাবো। খুব ভালো, গিফট নিয়ে যাবেন, খুশি হইব। ঠিক আছে। এই এই কি আপনি তোরা এখানে কি করতেছেন? আর এটা কি? এটা তোমার গিফট, আজকে তো তোমার জন্মদিন। আমার জন্মদিনের কথা আপনি কিভাবে জানলেন? আর এই বক্সটা প্রতিবার আমার জন্মদিনে ঠিক এমন একটা করে উপহার কে যেন আমার বাসায় পাঠায়। কেন জানি মনে হয় আমার আপনকে। আপনি কি সেই মানুষ? আমি না, আমি তো শুধু পার্সেলটা দিতে আসছিলাম। আমি জানি না কে পাঠায়। আমার পার্সেলটা দিয়ে যাওয়ার কথা, আমারে দিতে বলছে তাই দিয়ে গেলাম। অদ্ভুত। আপনি কথা বলতেছেন আর মনে হচ্ছে আমরা শুনেছি। তুমি আমার চেনো? হ্যাঁ ঠিক আমার ভাইয়ের মতো। জানি না মানুষটা আজ কোথায় আছে, কিন্তু মনে হয় ভাইয়াই আমার সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করে। আচ্ছা এটা যে পাঠাইছে তার সাথে যদি আপনার দেখা হয় তাহলে তার বলে দিন, বলবেন তার বোন আজও তাকে প্রতিদিন খুঁজে বেড়ায়, তাকে অনেক বেশি ভালোবাসে। ঠিক আছে, বলে দেবো আমি। আর আমি শিওর সেও তোমার অনেক ভালোবাসে। এটা কি? আর এত রাতে এই ছেলেটা এখানে কি করে? মামা উনি তো শুধু একদম চুপ। যদি কোনোদিন তোকে যার তার সাথে কথা বলতে দেখি, চল ঘরে চল। ওই একটু চা দে তো। চা নাই দোকান বন্ধ করছে। রাইতের বাজে কয়টা এখন তোর মধ্যে বলিস? ওরে যাই গো। মায়া টাকা দে, পকেটে টাকা পয়সা একটাও নাই। অনেকক্ষণ ধরে মাল খাইতে পারতাছি না, বেড়ে করতেছে। টাকা দে। কোন টাকা পয়সা দিতে পারো না? যা টাকা কামাইছি সারাদিন ওই সার কিনছে তরকারি কিনছে, টাকা শেষ। ওই টাকা দিতে পারবি না? আমার কেন দেস? ওই আমার কেন দেস? তোর এই দোকান আর তোর অভিনয় এই দুইটা আমি ভালো করে জানি। আমার কেন লাগবে না? টাকা লাগবে, টাকা দে। আব্বা আমার লগে না ছিলে নিজের শরীরের দিকে তাকাও। কি করছো নিজেরে? ভগবান হয়ে গেছো। তোমার আমি নিশাপানি করলে একটা টাকা দিতে পারবো না, যাও। নীতিকতা নীতিকতা ইচ্ছস না? নীতিকতা ইচ্ছস? বাড়ির মাইয়া বাজারে এসে দোকান খুললা, চা বেচতেছস পরপুরুষের সামনে।
তোর চরিত্র আমি খুব ভালো করে জানি। আপনার কথা মতো সাবধানে করবেন। ওই কি সাবধানে কথা কম, তুই বুঝি না? তোর বিয়া দিতে চাই, তুই বিয়া করস না। বিয়া করবি কে? তোর তো বিয়া ভালো লাগবো না। তোর এরকম বাজারের মধ্যে পর পুরুষের লগে ঢলাঢলি ভালো লাগবো, তাকে লগে রং গলিলা ভালো লাগবো। এই দোকান তো তোর হইলো সাইনবোর্ড, তোর আসল ব্যবসা তো অন্য কিছু। বা এই কিসের আব্বা? ন্যাকামি করস না? ন্যাকামি। এখন আমি দেখি বাকিটা খাওয়ান যায় কিনা। আমি বাকিটা খাইতেছি, আমার সকালে টাকা দিবি, নাইলে এই দোকানটারে আমি গুড়া করে এখানে ভাঙ্গা রাখা দিব। সুমন ভাই, নাটকের পোলা যেদিন থেকে এই গদিতে আইছে, ওই দিন থেকে এই গদি যত নিয়ম কানুন আছে না, সব নাটে উঠছে। পুরি করে এই বুইরা, আর ছেলেটা দেখে জানেন, এই পোলা। রে কি কইতাছে? তো উনি কাম চুরি করছে, আর না তো আমি শেল্টার দিছি। যতগুলো অভিযোগ দিছে সব মিথ্যা আর বানোয়াট। সত্যি কথা হইতেছে, চাচার বয়স হয়েছে, করতে গিয়া রোদের মধ্যে মাথা ঘুরায় পড়ে গেছি, জন্য উনি চাচারে মারছে, আর বিনিময়ে আমি ওরে মারছি। সব হিসাব তো ক্লিয়ার হয়ে গেছে, এখানে বিচার বসার তো কোনো মানে দেখি না। এই কালকে কি কর? তুই চিনস? হ্যাঁ, তোর মালিক। মালিক হইব তোর বাপে, আর মালিক এক আল্লাহ, দ্বিতীয় কোনো মালিক এই জমিনে পয়দা হয় নাই আর হবে না। এই রংবাজি করস, তোর কলিজা কত বড় রে? ভাইজান আর আমি আপনার কাছে মাফ চাইতেছি। ওই ছোট মানুষ ভুল করে বলাইছে, আরে মাফ করে দেন ভাইজান, মাফ করে দেন। এই দালালি করতে আইছস, তোর জন্যই সব জ্ঞান জাম। আজকে তোরেই মারমু, এই মাটিতে তোরে পুঁততে না ভাইজান, মাফ করে দেন ভাইজান, মাফ করে দেন ভাইজান, আর কোনো দোষ নাই। সোমন ভাই, বাহ, আমারে মারবি তুই? তুই যা, তোর কম না? মার গতিতে দাঁড়ায় তুই আমার দিকে বন্দুক ত্যাগ করো। সোমন ভাই, চাচার কোনো দোষ নাই, আপনি পিস্তলটা নামান, আমি কিছু করবো না। কিছু করবি না? মার গতিতে দাঁড়াইয়া আমার দিকে পিস্তল উঠাস? আমি ভয় পাইছি, এই পোলা বলে আমার মাইরা ফালাইবো। সোমন ভাই, আবার বলতো পিস্তলটা নামান, আপনি পিস্তল নামান চাচা। কোনো দোষ নাই, আমারে মারবি? চালাগুলি সাহস থাকলে ট্রিগার চাপ, আর না হইলে আমি ওরা মেরে ফেলাই। রে চুপ করে আছিস কেন? মুখে কোনো কথা নাই? ওর সাহস তো কম না রে। সুমানকে খুন করে তোর নিজের গর্ত নিজেই খুঁড়েছিস, আর তোর ওই নিজের গর্তে তোরই কবর রচনা। হ্যালো, সেকেন্ড অফিসার রেজা বলছিলাম। কে বলছেন আন্টি? স্যার, জি স্যার। হ্যাঁ স্যার, ধরে নিয়ে আসছি স্যার। স্যার উনি তো সুমানকে, সরি স্যার, স্যার রিলিজ দিয়ে দিচ্ছি স্যার, কোনো সমস্যা নেই স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যান্ডকাপটা খোলেন, আপনার জামিন হয়ে গেছে, আপনি চলে যেতে পারেন। আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর কারণ, এলাকাটা আমাদের জন্য একটা গোল্ড মাইন। এখানে যে মাথা হয়ে আসুক না কেন, তার সাথে আমাদের ব্যবসা করতে হবে। আমরা ব্যবসায়ী মানুষ, বিজয়, ব্যবসায়ী আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু আমার জামিন আপনারা করাইছেন, আমি তো আপনাদের হয়ে কাজ করি না। আমরা আপনারা ভাড়া করতে আসি নাই, আমরা আসছি আপনার সাথে অংশীদার করতে। না, এলাকায় সুমানা লাইনটা এখনো আছে, কিন্তু মাথাটা না। এখন আপনি হচ্ছেন সেই মাথা। আপনার যত পলিটিক্যাল প্রশাসনিক পাওয়ার লাগুক না কেন, সেটা আমি আপনারা দেবো, সাপোর্ট আমি আপনারা দেবো। আপনি শুধু এই ট্রাকের রুটগুলো ক্লিয়ার রাখবেন, আর বিনিময়ে এই পুরো কারখানার কন্ট্রোল আপনার। কারখানার কন্ট্রোল দিবেন আপনি আমার? দিন থেকে ট্রিগারে আমার হাত, দিন থেকে এই কারখানার কন্ট্রোল আমার হাত। আপনার রুট ক্লিয়ার থাকবে, কিন্তু একটা কথা, কালকে থেকে আমার শ্রমিকদের বেতন হবে দিব, তাই রেটটা একটু বেশি লাগবে। ডিল ডান। দিন কেমন গেল তো? কি হয়েছে? কথা বলতেছিস না কেন? আপনি এনে কেন আইস? এটা সবাই কইতেছে আপনি নাকি নতুন লম্বা। ওয়ানরে মাইরা আমি নিজে মালিক হইছি। সবাই আপনার লগে কথা কইতে ভয় পায়, তাকাইতে ভয় পায়। আমি কোন সাহস নিয়ে কথা কমবো? তাহলে বলিস না দূরে থাকা আমার থেকে। সবাই তো তাই থাকে। 16 বছর জেলে থাকার পর ভাবছিলাম বাইরের পৃথিবীটা আমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু বের হয়ে দেখলাম শালা এই দুনিয়া তো সেই দুনিয়ার থেকেও মিষ্টি। এখানে হয় শিকার হইতে হয়, নয় শিকার। শিকারে আমি নিজের ইচ্ছায় হই নাই মায়া। কিন্তু স্বীকার করতে গিয়ে কি আপনি আপনার নিজের হারায় ফেলতেছেন না? মানে তো আমি কবেই হারাই গেছি। এই দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে আমি নিজের মানুষ মনে করতে পারি। আমি আপনার মানুষ মনে করি, শুধু মানুষ না, অনেক ভালো মনের মানুষ, যে অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ায়। কিন্তু এই অন্ধকার রাস্তায় হাঁটতে গিয়ে তো আপনি আপনার নিজের মনুষ্যত্বটাও হারায় ফেলবেন। আমি আসতে চাইছিলাম এই রাস্তায়, তাই তো আমার এইখানে নিয়ে আসছে। 16 বছর পর আমি আমার মায়ের সামনে গিয়ে দাঁড়াইছিলাম। 16 বছর পর মা আমার একবারও ঘরের ভিতরে যাইতে বলে নাই, একবারও জিজ্ঞাসা করে নাই আমি খাইছি কিনা। আমার নিজের বোনের সামনে কি আমি একবারও দাঁড়ায় বলতে পারি নাই যে আমি তোর ভাই? আমার পাশে একটা মানুষ নাই। আমার জীবনটা এমন মায়া, তো আমি আর কোন রাস্তায় হাঁটবো? তুই আমার। আচ্ছা শান্ত হন, শান্ত হন। কি বুঝি নাই আপনার ভিতরে এত কষ্ট লুকায় আছে। শান্ত হন, আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি আসছি আপনার কথা দিলাম। টায়ার্ড? মার কিছু খাও, লাইক প্রাণ পিনাট বার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। তুই আমার এখানে নিয়ে আসলি কেন? আমার কত কাজ রয়েছে। কিরে আমার কথা শোনাস না তুই? এমনি হাসতেছিস কেন? এত কথা বলেন না, একটু চুপ করে দাঁড়ান। দেখা যাচ্ছে হ্যাঁ, ওই যাইছে করছে। আরে ও এখানে, তাড়াতাড়ি চল, ও দেখে ফেলবে। ওই দিচ্ছে, চুপ করে দাঁড়ান। আর কোনো লোক চুরি করবেন না। আজকে সব সত্যি কথা কয়ে দেবেন। আপনি এনে দাঁড়ান, আরে কি করতেছিস? দাঁড়ান। ওই দেখো, এদিকে এসো। এই রিয়া, দেখো তো তুমি ওনার সামনে কিন্তু ঠিক চিনি না, তবে ওদিন উনি পার্সেল দিতে চাইছিলেন। পার্সেল দিতে চাইছে। তুমি কি জানো তোমার জন্মদিনে প্রত্যেক বছর যে গিফটগুলো আহে এগুলো উনি পাঠাচ্ছে। আপনি আমার গিফট ক্যাম্প পাঠাইতে কি হলো? কিছু বলতেছেন না যে? বারে, আমার বোনের জন্মদিন, আমি কিছু পাঠাবো না তা কেমনে হয়? ভাইয়া, কোথায় ছিলা তুমি এতদিন? তুমি কেন আসো নাই আমাকে বাড়িতে? মা বলছিল তুমি নাকি হারাই গেছো ছোটবেলায়। তাইলে কিন্তু আমার দেখার পর কেন জানি মনে হচ্ছিল তুমি আমার আপন। তুমি না চিনলেও মা কিন্তু তোমার ডাকবো না। হয়তো চিনতে পারে নাই। তুমি এখনই চলো আমার সাথে, মা দেখুক যে তুমি ফিরে আইছো। আজকে না রে, আজকে যাইতে পারবো না, তবে খুব তাড়াতাড়ি আসবো। কথা দিলাম তোর। যা।
কেমন আজকে যখন আমার বোনটা আমার ভাই বলে ডাকি না হলেও গত 16 বছরের অভিশাপ আমার জীবন থেকে ধুয়ে গেল। না থাকলে আমার বোনটারে আমি কখনোই কাছে পাইতাম না। কিভাবে ধন্যবাদ দিব আমি তোর বল? এটুকুতে একটা মানুষ এত খুশি হতে পারে? তুই বুঝবি না রে, আমার জন্য কোনোদিন কেউ কিছু করে নাই, শুধু তুই করলি। কেন? কারণ আমি জানি আপনি কতটা পুরা মরছেন। মুখোশে নিজের মানুষটা আমি খুব ভালো করেই চিনি। জানিস মানুষ আমার ভয় পায় নাকি সম্মান করে আমি জানি না। তো এত মানুষের ভিড়ে মধ্যে নিজের খুব একা লাগে। মনে হয় টাকা আছে কিন্তু ঘর নাই, টেবিল আছে কিন্তু সে বসে খাওয়ার মানুষটা নাই। একটা ঘর চাই, আমি একটা পরিবার চাই। তুই হবি আমার সেই পরিবার। আমাদের একটা ঘর হইলো, থাকার জায়গা হইলো, যেখানে এই দুনিয়ার আর কোনো ঝামেলা থাকবে না, শুধু তুই আর আমি। হ্যাঁ, কিন্তু আপনি একটু আব্বালের কথা কেন? আমি চাই না আব্বার থেকে যে ফারালে থাকুক। কিচ্ছু আড়াল থাকবো না, এই কথা বলবো তোর আব্বার সাথে আমি। হ্যাঁ আব্বা তুমি আজকেও আমার মত খাইছো? তোমার আমি কতবার নিষেধ করছি, তুমি কবে এগুলো ছাড়বা কত? আমি না কইছি আমরা জ্ঞান দিবি না, আমি মানুষের জ্ঞানে চলে না, আমরা জ্ঞান দিবি না। তুমি কি অকালে নিজের জীবনটা শেষ করতে চাও? আরে খালি ফালতু পেঁচাও, পেঁচাও পারিস না তো। চাচা, হ্যাঁ তোর সাথে একটু কথা আছে। কথা আমার লগে আবার কি কথা? অনেকদিন ধরেই ভাবতেছি সবকিছু গুছাই আপনার সাথে দেখা করতে আসি, আরে বিয়ে করতে চাই আমি। আমার বাকি জীবনটা হাত ধরে পার করতে চাই, এই আপনার কাছে অনুমতি নিতে আসলাম। বিয়া এর লগে এর লাগে এতদিন বিয়া করস না, করবি কে? তুই তো এর লগে আসবি। আচ্ছা আমার কত এইটারে বাদ দিয়া তুই আর কয়টার লগে ঘুরো, এটার লগে চলস? আবার চুপ করো, তুমি কি আজে বাজে কথা কইতেছো? চুপ করো আবার। আমার মুখে কথা কস, ওই আমার কথা কস। কি ভাবছস তুই? কি ভাবছস? এইটারে লই আইছস, আমরা যা বুঝতে আমি বুঝা যাবো। ওই কি ভাবছস তুই? কি করতেছেন আপনি? আবার ছাড়ো আব্বা। কি করতেছি মানে? তুই আমার জিজ্ঞাসা আমি কি করতেছি? আমি তুই মনে আমার মায়ের লগে তোর বিয়া। ওই তুই কি করবি? তুই আমারে মারলি? ওই তুই আমারে মারলি? মারবি তো, মারবি না? মারবি তো। তুই খুনি, তোর হাতে খুনের রক্ত, মানুষ মারার রক্ত লাগে আছে। আমার হাতে মানুষের রক্ত। তোর মতো টাকার জন্য নিজের মেয়েরে বিক্রি করতে যাই না আমি। তুই তোর মেয়ের বিয়ে করবো, তোর মত থাকুক আর না থাকুক। যদি কেউ বাধা দিতে আসে এইটা মনে রাখতে বলিস, আমার হাতের রক্ত এখনো শুকায় নাই। কি ভাবছিলি তুই? কি ভাবছিলি? আমি বুঝবো না? হ্যাঁ, ওই পোলায় সাহস পাইলো কেমনে সবার সামনে আমার গালে হাত দিতে? তুই শিখাই দিছস না? তুই শিখাই দিছস আমারে মারতে? আপা বিশেষ করে আমি এরকম কিছু করি নাই। আমি তো বুঝিই নাই ওইরকম একটা কাজ করে ফেলাইবো। তোরে খালি কইছিলাম। চুপ কর, আমার সামনে নাটক দেখাইস না। তোর নাটক আমি খুব ভালো মতো বুঝি। তুই সাহস না দিলে ওই পোলায় সাহস পাইলো কেমনে অতগুলো মানুষের সামনে আমার চর মারা? চাইতেছিলি না? তুই চাইছিস আমার অপমান হওয়া দেখতে? না আব্বা বিশ্বাস করো, আমি এরকম কিছু চাই না। আমি এরকম কেন করো? তুমি আমার বাপ না, আমার বিশ্বাস করো। এই সর, তোর মায়া লাগবো না আমার। তোর লজ্জা করে না? আমি তোর বাপ, আমি তোর কোলে পিঠে করে মানুষ করছি, আর তুই একটা বাইরের পোলাই না আমার চর খাওয়াইলি। আব্বা আমি এরকম কিছু করি নাই, কইতাছি তো। তো খালি ওরে ভালোবাসছিলাম আর কইছিলাম তোমার লগে বিয়া নিয়ে কথা কইতে। ভালোবাসছস না? ভালোবাসছস? কান খুইলা হই না রাখ। ও আমার আরো যত ইচ্ছা মারুক, আমার অপমান করুক, ও যদি আমার জন্ম মাইরা ফেলায়, এই জন্মকে আমি 7 জন্মে আমি ওই পোলার লগে তোর বিয়া দিব না। আমার মাইরা ফেলাইলেও আমি বিয়া দিব না। আব্বা কি করব? আব্বা আব্বা কিছু তোমার? আব্বা এ আব্বা, আব্বা কথা বলো কেন? আব্বা এ আব্বা, এ ভাই ভাই কে অ্যাম্বুলেন্স ডাকেন ভাই। তো কই না এ ভাই কে অ্যাম্বুলেন্স ডাকেন। আব্বা আব্বা কি তো কথা কও। ভাই কে অ্যাম্বুলেন্স ডাকেন ভাই। আব্বা আব্বা উঠো আব্বা। দোকানের মানুষ নাই রে, কি মারতো? কথা ঠিক, গতকাল ফ্যাক্টরি থেকে ইনগ্রেডিয়েন্ট দিয়ে গেল, ওই পারে কি মারবো? যেদিন আইছে পারে পারে বলতে চালাতে এই কি করবো? নিজের কথা পুরো এলাকা সব আরে কি কিছু করার আছে? দেখ কি কোনো বিচার নাই? মা আরে ভাই আসো না, আসো আসো। মা দেখো, মা আসো না, আসো ভাইয়া আসো। মা দেখো ভাইয়া, আসো না ভাইয়া, আসো আসো আসো। আরে আসো তো, ছোটবেলায় যে ভাইয়া হারাই গেছিল সেই ভাইয়া। ডাকো না, তুমি ডাকলেই আসবে। ডাকো মা। আসো ভেতরে আসো, অনেক বেলা হয়েছে, খাবার খাবে। লা বলছিলাম না মা কিছু বলবে না। আসো আসো। কই আসো ভাইয়া। তুমি কেমন আছো মা? তোর শরীর ভালো তো? মা হয়তো এখনো বিশ্বাসই করতে পারতেছে না এতটুকু। মা এটা সত্যি ভাইয়া, এই যে প্রতি বছর গিফট পাঠাইতো না, সেটা ভাইয়াই পাঠাইতো। আমি তো তোমাকে আগেই বলতাম, তুমিই বিশ্বাস করতে না। তাড়াতাড়ি খেয়ে নি, তুমি খাবো না মা? তাড়াতাড়ি খাইয়ে চলে গেলে খুশি হবো। কি বলতেছো মা এগুলা? ভাইয়া চলে যাবে কেন? ভাইয়া তো আমাদের সাথে থাকবে। ও আচ্ছা, তাইলে তুই এই বুদ্ধি নিয়ে এই বাড়িতে আইছিস নিজের জীবন নষ্ট করে ওর জীবনের পিছনে লাগবে? তুমি এগুলা কি বলতেছো? জীবনের পেছনে লাগবো আমি? এত বোন হয় আমার। এত বছর পর আইছিস বোন দেখাই, নতুন নাটক তোরে কে সাজাইতে বলছিস? আরে আমি তোর এই অন্ধকার ছায়া থেকে এতদিন যাব দূরে রাখছি, আর তুই কিনা তোর নিজের পরিচয় দিয়ে ওর জীবনটা নষ্ট করতে? কে বলছিল তোরে অনেক তোর পরিচয় দিতে? এগুলো তুমি কি বলতেছো? জীবন নষ্ট করতে আসছেন? ভালোই বলছো তুমি মা, আমি বুঝতে পারি নাই আমার ফেরাটা তোমার জন্য এতটা যন্ত্রণার কারণ। আমার কপালটাই হয়তো এরকম, আমার হাতের খাবারটুকু খাওয়ার ভাগ্যটাও আমার নাই। টায়ার্ড? স্মার্ট কিছু খাও, লাইক প্রাণ পিনাট বার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। মায়া এটা কেন হইলো? হ্যাঁ আমার তো জানাই না কিছু। তো আমি একটু আগেই শুনলাম তোর বাবার কি কোনো শত্রু ছিল? জানাতে তো তার ঘুম হয় না, আবার মাঝে শত্রু সে নাও যায় না। মানে বুঝলাম না কি বলতেছস তুই? রাতে আপনি কইয়াছিলেন আমি আর কই থাকবো, কারখানায় ছিলাম। কেন এমনি জিজ্ঞাসা করতেছস কেন মানে? কারণ মানুষ যখন সত্যি কথা কয় যখন চোখ রেখে কথা কয়। আপনি আমার দিকে টাকা কথা বলতে পারতেছেন না কেন? এ মায়া মাথা ঠিক আছে তো? কি উল্টা পাল্টা কথা বলতেছস তুই? হ্যাঁ হান কই যেতেছেন? এখন পালায় কই যাবেন? কত দূর যাবেন পালায়া? দেখ মায়া মাথা ঠিক আছে তো? উল্টা পাল্টা বলিস না।
বাপুরে কারা যেন মাইরা ফালাই রাখছে একজন আমাদের নিয়ে গেম খেলতেছে মায়া আরে প্রেম করার জন্য তোর বাবারে শোনাই দিছে আমার উপরে বিশ্বাস রাখ মায়া বিশ্বাস রাখ আমার ভাই কে করছে এটা ভাই সব জায়গায় লোক পারিছি কেউ কোনো খবর জানে না মনে হচ্ছে প্রফেশনাল কেউ কোনো চিহ্নই রাখে নাই কোনো চিহ্ন রাখে নাই না চিহ্ন রাখে নাই কোন আমার ভাইয়ের বুকটা ঝাঁঝরা করে দিয়ে গেছে আর কোনো চিহ্ন রাখে নাই লাশটা এখনো ভাসতেছে আর আমার খুনির নাম দিতে পারছ না তোরা লজ্জা করে না কালকের মধ্যে যদি আমি ওই জানোয়ারের নাম না পাই ভাই তোরা থাকবি নাইলে আমি থাকবো ভাই আপনি শান্তন ভাই খোঁজ পাইবেন ভাই একটু শান্তন ভাই ছাড় ভাই নাম লাগবে আমার ভাই যারা করছো খোঁজ বাইর করবো ভাই দেখেন আপনি ভাই বিজয় তুমি কি বুঝতে পারছো এই মুহূর্তে তুমি কোথায় বসে আছো? শহরের শান্তি নষ্ট হচ্ছে, দিনের পর দিন আমাদের মহলের চাপ বেড়েই চলেছে, ওপেন ফায়ারিং হচ্ছে, মার্ডার হচ্ছে, আর তুমি কি ভাবছো এগুলো দেখেও আমরা না দেখার ভান করে থাকবো? শান্তি যখন আমার ভাইয়ের লাশ নদীতে ভাসতেছিল তখন কোথায় ছিল আপনার শান্তি? হ্যাঁ আমার ভাইদেরকে যখন কুকুরের মতো মারতেছিল তখন আপনার কোথায় ছিল উপর মহলের চাপ? তাই বলে তো আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। সেই আইন তো আপনারা ড্রয়ারের ভেতরে তালা দিয়ে রাখছেন, আমি সেই তালা ভাঙতেছি। দেখেন সোজা কথা ওদের উপর কারা অ্যাটাক করতেছে সেটা খুঁজে বের করে, সে কিছু লাগবে না, শুধু নামটা দেন, বাকিটা আমি সামলাই। যদি সেটাও করতে না পারেন, যদি না পারি আমাকে হুমকি দিচ্ছ আমার থানায় বসে আমাকে কিনা জাস্ট জানিয়ে দিচ্ছি আপনাকে, আপনারা যদি আমার ছেলেদেরকে রক্ষা করতে না পারেন তাহলে আমারও আর কিছু করার থাকবে না। দেখেন আপনাদের মাথা ব্যথা অনেক সামলাইছি, এবার আপনাদের পালা। স্যার বাসার কারখানা ঢুকেছে, সুপারের ছেলে আপনি ভাই ছেলে বলে মারতে, ওরা এখন কারখানা ঢুকে এর পাশে গুলি চালাচ্ছে। বিজয় তুমি জানো না, আমি বিষয়টা দেখতেছি। স্যার আপনারা শুধু কাগজে কলমে অপরাধীদের নাম লেখেন, নাম লিখি না, তাই আপনার ওই খাতা বন্ধ রাখেন, কারণ আজকের হিসাবটা আর কলমের কালিতে না, রক্ত দিয়ে হবে। এই সুজিত, এই টাকা আমার দিকে, কি হয়েছে? কে মারছে তোদের? আশার ভাই তোমাদের ছেলে ভাই সবাই রে ভাই ভাই খালি অনলাইন গাড়িটা পাঠান এখানে কুইক। ভাইয়া তুই এখানে আসছিস কেন? তুই যা, তুই কোনো চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আপনি কই যাবেন? এটা আমার বাপের রক্তের প্রতিশোধ। কি রে বিজয়, এইটুক খেলা বুঝলি না তুই? হ্যাঁ তোর ভালোবাসার মানুষটাই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় গুটি, বাপেরে মারলাম আমরা আর দোষ হলো তোর। হ্যাঁ তোর কি মনে হয় তোর মারলাম ইনফরমেশন কে দিছে? ও আমার ব্যাপারে তুই মাইরা দিছস আর তোর আমি এত সহজে ছেড়ে দিমু? সহজে? তোর ভাগ্য দেখ বিজয়, যারে এত ভালোবাসলি তারাতেই তোর শেষ হইতে হইলো। মজা পাইছে রে, মজা পাইছে। আর কিছু আর আমার কিছু আর চাওয়ার কিছু আর আমার কিছু কেউ আমার লেখা ভেঙে গেছে সব স্বপ্ন, নিঃশব্দ প্রার্থনায় ওকে দোষ দেব, ভুলছি না সময় আর চাওয়ার কিছু আর হারাবার কিছু আমার ছিল, আর চাওয়ার কিছু আর হারাবার কিছু আর চাওয়ার কিছু আর হারাবার কিছু